চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বেশ আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা। অনিরাপত্তার দোলাচলে এখানকার নাগরিকরা থাকেন নিত্য ভাবনায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তাই এলাকাটি চর্চার কেন্দ্রে। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকা নিয়ে ঢাকা ১৩ আসন। সারা দেশের ২৩৭টি আসনে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করলেও এই আসনটি ফাঁকা রেখেছেন। বিএনপির গ্রিন সিগন্যাল নিয়ে জোটের প্রার্থী হিসেবে মাঠের প্রচারণায় নেমেছেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোবারক হোসেনও নেমেছেন পুরোদস্তুর প্রচারণায়। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই শোভা পাচ্ছে এসব নির্বাচনী ব্যানার ফেস্টুন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ঢাকা ১৩ আসনের বাসিন্দারা এই অঞ্চলের সমস্যার কথা তুলে ধরে বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, যে জনপ্রতিনিধি তাদের সমস্যা সমাধানে আশ্বস্ত করতে পারবেন তাকেই নির্বাচিত করবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এখানে অহরহ ছিনতাই, হাইজ্যাক হচ্ছে। সকাল ৭টা পর্যন্ত এগুলি হয়। মসজিদে আমরা নামাজ পড়ে বাইরে দেখা যাচ্ছে এই স্পিড ব্রেকারের কারণে স্লো হয়, এখান দিয়ে এরা ধরে যার যা ফায়ার লয়ে চলে যায়। চুরি ছিনতাই এরকম হয় তাহলে জনমনে আতঙ্ক না। আর তারপরে আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে এলাকায় থাকি, সবাই চায় যে একটা মানে সেফ লাইফ জীবনযাপন করতে। কষ্ট তো সাংঘাতিক কষ্ট রে বাবা, আমি এটার বাইরেই না, বাসাতে আমি না একে আড়ম কমবে। আশা করি যে সামনে যে সরকার আসবে তারা যেন এই বিষয়গুলোর প্রতি বিশেষ করে আরও বেশি গুরুত্ব দেয়। প্রার্থীরা বলছেন, আগামীর বাংলাদেশে অগ্রাধিকার পাবে জনস্বার্থ। মাদক ব্যবসা অত্যন্ত সুপরিচিত সব জায়গায়, যে জায়গায় মাদকের উৎপত্তি সেই ক্যাম্পগুলোতে আমি গিয়েছি, বোঝার চেষ্টা করেছি এবং প্রশাসনের মাধ্যমে নিজে মোটিভেশনের মাধ্যমেও এই জাতীয় অপকর্মগুলো যেন না হয় সে চেষ্টা আমি করে যাচ্ছি। স্বপ্নটা গুরুত্বপূর্ণ। এই স্বপ্নটা তুমি যাদের হয়ে দেখবে, যাদেরকে নিয়ে দেখবে, যাদের জন্য দেখবে, একমাত্র তারাই তোমার নেতৃত্বে আসতে পারে, অন্য কেউ তোমার নেতৃত্বে আসতে পারে না। ৪ লক্ষের বেশি ভোটার রয়েছে ঢাকা ১৩ আসনে, যেখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।